জুলাই আন্দোলনে নিহত আবু সৈয়দ কি আসতে জামাতের স্লিপার সেলের সদস্য ছিলেন? তেমনটাই বলছেন জামাতের হিন্দু শাখার অন্যতম প্রধান পিনাকি ভট্টাচার্য। আবু সাইদ কে ছিল? আবু সাইদ তো শিবিরের ছেলে ছিল। এটা স্বীকার করা হয় না কেন? স্বীকার করলে বিপ্লবের ওনারশিপের একটা অংশ শিবিরকে দিতে হবে। তাই 5 আগস্টের পর থেকে চলতেছে একটা সিস্টেমিক ইরেজার। ওরা ছিল না, ওরা গুপ্ত, ওরা হাইজ্যাক করেছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। আবু সাইদকে বিশ্বাসী ছিলেন জঙ্গিবাদে? গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েন আবু সাইদ। পুলিশের রবার বুলেটে নিহত হন আবু। পরে তার মৃত্যু নিয়েও বিতর্ক তৈরি হয়। দাবি করা হয় আবুর দেহে কোনো রকম বুলেটের চিহ্ন মেলেনি। প্রশ্ন উঠছে, কোন মন্ত্রে হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে মাঠে নামেন আবু সাইদ? দীর্ঘদিন ধরে কি আবুর মগজ ধওলাই করা হচ্ছিল? তার মাথায় কি ঢুকিয়ে দেওয়া হয়েছিল হাসিনাকে উৎখাত করার বার্তা? আবু সৈয়দদের কি জেনে বুঝে ঠেলে দেওয়া হয়েছিল মৃত্যুর সামনে? এই প্রশ্নগুলোই এখন উঠছে। কিসের প্রলোভন দেখানো হয়েছিল তাকে? আত্মঘাতী হামলা নাকি সরকারের বিরুদ্ধে আবু সৈয়দকে ঠেলে দেওয়া হয়েছিল মৃত্যুর সামনে? এর আগেও আবু সৈয়দকে জঙ্গি তকমা দিয়েছিলেন সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদ। বছর কয়েক আগে সমাজ মাধ্যমে তিনি লেখেন, আবু সৈয়দ যে আত্মঘাতী জঙ্গি ছিল এটা বলতে এত লজ্জা কিসের? লাদেনের যেসব লোক টুইন টাওয়ারে বিমান ঢুকিয়ে দিয়েছিলেন, আবু সাইদ কি তাদের চেয়ে কম হঠকারী, কম বিপজ্জনক? 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সৈয়দকে খুব কাছ থেকে গুলি করে। আর আবু সৈয়দ এক হাতে লাঠি নিয়ে 2 হাত প্রসারিত করে বুক পেতে দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাইদের পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। পীরগঞ্জের বাবনপুর নামক প্রত্যন্ত পল্লীর এক দরিদ্র পরিবারে 2001 সালে আবু সাইদের জন্ম হয়। তার পিতার নাম মকবুল হোসেন এবং মাতা মনোয়ারা বেগম। 9 ভাই বোনের অভাবের সংসারে কেবল আবু সৈয়দেরই পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র ছিলেন। প্রশ্ন উঠছে, এই সবটাই কি পরিকল্পনা মাফিক করেছিল জামাত? গুপ্ত নাম নিয়ে বারংবার সংঘর্ষে জড়িয়েছে তারা। একসময় পাকিস্তানের দালালি করে নাম কামিয়েছিল জামাত। এখন পাকিস্তানের হতশ্রী দশায় আমেরিকার পায়ে পড়ছে জামাতরা। 2009 সালে বাংলাদেশে ক্ষমতায় ফিরেছিলেন হাসিনা। তখন জামাতকে নিষিদ্ধ করে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগঠনের শীর্ষ নেতৃত্বের দাবি, অপরাধ মামলা দায়েরের নির্দেশ দেন হাসিনা। ধরপাকড় শুরু হয়েছিল সর্বত্র, যাতে কোণঠাসা হয়ে পড়ে জামাত। 2024 সালে হাসিনা সরকারের পতনের পর জামাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। এর মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠেছিল জামাত। ন্যাশনাল সিটিজেন পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। সেই জামাতের সঙ্গেই সখ্য বজায় রাখতে চাইছে আমেরিকা। বাংলাদেশে ভোটে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বেশ ভালো ফল করেছিল জামাত। আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কতখানি সক্রিয় হবে জামাত, এই প্রশ্নটাই রয়েছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে।